প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 3। আমি ইতিমধ্যে আরও দুটো সেট দিয়েছি। আজ সেট নম্বর 3 নিয়ে তোমাদের আলোচনা করব। এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সেট নম্বর 3। 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এবং তার উত্তর, এবং পাশাপাশি আমি টেক্সট বই সমাধানও দেখাবো, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, প্রথমে দেখো সিলেবাস আমার বই দ্বিতীয় পার্ট, এটা পার্ট নম্বর 2। বইয়ের সকল ইংরাজি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য সাজেশন, ঠিক আছে? তাই প্রথম শ্রেণী ক্লাস 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংরাজি, পূর্ণমান 30, সময় 60 মিনিট। সিলেবাস তো আমি দেখিয়েছি, নম্বর বিভাজন সহ সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। আজ সেট নম্বর হচ্ছে 3। তোমাদের প্রথমে যদি বলি, তোমরা ইংরেজিতে ভালো প্রিপারেশনের জন্য তোমরা আগে আমার 1 নম্বর 2 নম্বর সেট ভালো করে দেখে তারপরে 3 নম্বর দেখবে। এটা হচ্ছে 3 নম্বর সেট, ঠিক আছে? সেট নম্বর 3। তাহলে কাউন্ট দি ওয়ার্ড ব্যাট বল অ্যান্ড টার্ন। তার আগে আমি বলবো এখানে তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা, এখানে বিদ্যালয়ের নাম। হ্যাঁ, তারপরে 1 নম্বর গেল। এভাবে 1 নম্বরের প্রশ্ন আছে। 2 নম্বর অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। লেটার অ্যাড করে মিনিংফুল সেন্টেন্স করতে হবে। 3 নম্বর আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম দি রিমি উইথ। তোমাদের কিন্তু প্রতি প্রশ্নে একটা করে কবিতা, ইংরাজির যে কবিতা আছে সেখান থেকে প্রশ্ন উত্তর থাকবে। 4 নম্বরে লেটস মেক্স ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তারপরে ড্র এ লাইন টু এ ম্যাচ পিকচার উইথ ওয়ার্ড। এভাবে 6 নম্বরে লেটস সি অ্যান্ড সার্কেল দি রাইট ওয়ার্ড, এবং 7, 8, 9, 10 এবং 11 পর্যন্ত। 11-এ আছে রাইট 5 ফ্রুটস নেম ইন ইংলিশ। ইংলিশে 5টা ফলের নাম লিখতে হবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। আমি সরাসরি চলে যাব সমাধানে। কাউন্ট দি ওয়ার্ড ব্যাট বল অ্যান্ড অ্যান্ড, ঠিক আছে? তো কাউন্ট করতে বলেছে। আমি যদি পাশাপাশি প্রশ্নটাও দেখি, সার্কেল দি ওয়ার্ড ব্যাট ইন রেড, রেড কালার দ্বারা। তাইলে আমি রেড কালার, এই যে এটা রেড কালার, তাই রেড কালার দ্বারা ব্যাট যেখানে আছে সেটা কাউন্ট করবো। এই যে ব্যাট, এই একটা ব্যাট আমরা সার্কেল করতেছি, গোল করতেছি। তারপরে আর কোথায় ব্যাট আছে সেটা দেখতে হবে। BAT, এই যে এইখানে একটা ব্যাট আছে, এখানে একটা ব্যাট আছে, এখানে ব্যাট আছে। তারপরে আর কোথায় ব্যাট আছে? এই যে এখানে ব্যাট আছে, এই যে এটা ব্যাট আছে, ঠিক আছে? এই যে আর একটা ব্যাট আছে, এবং এখানে আর একটা ব্যাট আছে, অর্থাৎ টোটাল 4টা সার্কেলে ব্যাট আছে। তাইলে আমি সার্কেল করা হয়ে গেল, তোমরা 1 নম্বর পেয়ে গেলে। তারপরে সার্কেল, এরপরে যদি আমি 4 নম্বরে যাই, 1 আর এবং 4 উত্তর কমপ্লিট করি। হাউ মেনি ব্যাটস ডু ইউ হ্যাভ ফাইন্ড হিয়ার। এখানে আমি কতটা ব্যাট সেটা সংখ্যায় লিখতে হবে। আসলে আমি 4টা ব্যাট পেয়েছি, 4বার, ঠিক আছে? উত্তর হয়ে গেল আমার 4 নম্বর এবং 1 নম্বর। এরপর 2 নম্বরে সার্কেল দি ওয়ার্ড বল। বলটাকে সার্কেল করতে বলছি ইন ব্লু কালারে। হ্যাঁ, তাহলে আমরা ব্লু কালারটা নিয়ে নেই। হ্যাঁ, ব্লু কালার, ব্লু। হ্যাঁ, তাহলে ব্লু কালার। এখানে আমরা কি দেখব? বল। বল কোথায় আছে? এই দেখো, এই একটা বল আছে, এই যে বল। হ্যাঁ, আমরা ব্লু কালার দিয়ে বলটাকে কালার গোল করলাম। তারপর এই যে একটা বল আছে, এই যে আর একটা বল আছে, এখানে BALL বল। এখানে আর একটা বল আছে, দুটো। তারপরে আর কোথাও আছে কিনা তোমরা একটু চেক করে দেখতে পারো। তো একটা, দুটো, BALL, আর কোথাও নাই। তাহলে এখানে আমরা কি লিখবো? এটাও কিন্তু হয়ে যাবে উত্তর। বল ব্লু কালারের হয়ে গেছে। এবং হাউ মেনি বল, এখানে আসলে 2। 5 নম্বরের উত্তরে যদি বলি, ওই হ্যাঁ 5 নম্বর, এটা 5 নম্বর হচ্ছে 2, এটা হবে 2, ঠিক আছে? বল 2 জায়গায় পেয়েছি। যাই হোক, তোমরা চেক করে দেখবে, যদি আরও পাও তাহলে সেই অনুসারে লিখে দেবে। এরপরে 3 নম্বরে গ্রিন কালার দিয়ে তোমার আর্ন। তাহলে আমরা আগে গ্রিন কালারটা নিয়ে নেই। হ্যাঁ, গ্রিন কালার, গ্রিন গ্রিন গ্রিন, এটাই আমি গ্রিন হিসেবে নিলাম। তাহলে গ্রিন কালারে আন্ট নিতে বলছে, ANT। এই যে আন্ট, এই যে আন্টটাকে আমি গোল করলাম। আর কোথাও আন্ট আছে না? আর কোথাও নাই। কাজে আমার আন্ট আছে একটি। তাহলে এখানে এই 3 নম্বরও হয়ে গেল, এবং আন্ট একটি আছে, সেটাও হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে উত্তরগুলি দিয়ে দেবে সুন্দর করে। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। এটা একটা বক্স দেখা যাচ্ছে। তাহলে এখানে
বক্স লিখতে হবে। তাহলে আমরা উত্তরটা যদি দেখি, এখানে বক্স, বক্স মানে এই যে বক্স, বিটাকে অ্যাড করতে হবে। এখানে এটি আছে, এটা একটা ব্যাট দেখানো আছে, তাহলে বি অ্যাড করতে হবে, যে বি অ্যাড করবে। আমি উত্তর সরাসরি দেখেছি। এখানে একটা পিন আছে, তাহলে পি অ্যাড করবে, PIN, পিন হয়ে গেল 3 নম্বরের। তাহলে 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3ও হয়ে গেল। এরপর 4 নম্বরে এখানে দেখো একটা দোকান আছে, শপ, শপ মানে ইংরেজি জানতে হবে, শপ, SHOP, শপ, শপ মানে দোকান। এরপরে 5 নম্বরে দেখা যাচ্ছে এটা ব্রাশ আছে, তাহলে বি অ্যাড করতে হবে, অর্থাৎ লাল কালিযুক্ত যে কালারগুলি, ওগুলি অ্যাড করে দিয়ে নতুন ওয়ার্ড তৈরি করেছি, তোমরা অনায়াসে নম্বর পেয়ে যাবে। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম দি রিমি উইথ দি হেল্প অফ বক্স, অর্থাৎ তোমাদের বইয়ের ইংরেজির যে কবিতা আছে সেখান থেকে হেল্প বক্স দেওয়া আছে, হেল্প বক্স থেকে নিয়ে তোমরা সেখানে বসাবে। কিন্তু তার আগে আমি যদি দেখি কবিতাটা কোথায় আছে, এই যে দেখো আওয়ার ফ্যামিলি, এখানে সেই কবিতাটা আছে। তা আওয়ার ফ্যামিলি থেকে তোমার এই কবিতা থেকে তোমাদের দেওয়া হয়েছে। তাহলে আওয়ার ফ্যামিলি উই সিট অ্যারাউন্ড দি টেবিল, আমরা টেবিলের পাশে বসে আছি, অর্থাৎ বাংলাটা ভালো করে বুঝতে হবে, যে কোনো ইংলিশের, তাইলে তোমরা উত্তর দিতে পারবে। তারপর মাদার, ফাদার অ্যান্ড মি, বা মা, বাবা আর আমি, ঠিক আছে। তারপর গ্র্যান্ডস প্যারেন্টস আর হেয়ার অ্যাজ ওয়েল, দাদা দাদিও এখানে আছেন। উই অল ইট মেরিলি, আমরা সবাই আনন্দের সাথে খাই। তারপরে মাই ব্রাদার টক্স, মাই সিস্টার স্মাইল, আমার ভাই কথা বলছে, আমার বোন হাসছে। তারপর আওয়ার আঙ্কেল, আমাদের কাকা, আন্ট কাকিমা, অ্যান্ড নাইসি ভাগ্নি। উই সিট ক্লোজ অ্যান্ড শেয়ার ওয়ার্ম লাভ, আমরা কাছাকাছি বসে উষ্ণ ভালোবাসা ভাগাভাগি করি। এই হ্যাপি ফ্যামিলি দিস একটা, এটি একটা সুখী পরিবার। এভাবে কিন্তু তোমরা সুন্দর করে আগে পড়ার পরে তারপরে প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করবে। এখন প্রশ্ন আনসার যদি আমরা দেই, তাহলে দেখো এখানে প্রশ্ন আনসারের মধ্যে কি কি আছে, উই সিট অ্যারাউন্ড দি টেবিল, তারপরে ড্যাশ মাদার, ফাদার অ্যান্ড মি, তারপরে ড্যাশ গ্র্যান্ড প্যারেন্টস আর হেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ উই অল ইট ড্যাশ, উই অল ইট মেরিলি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি, তাহলে কি দেখব, এখানে আমি তোমাদের সুবিধাতে আর একটা রিমি বা কবিতা আছে, রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু। তারপর আর একটা কবিতা, রেড লাইট হোয়াট ডু ইউ সে। এগুলি সব কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, এই কারণে আমি একসাথে দিয়ে দিছি। তাই রেইনবো পার্পেল, রেইনবো ব্লু, রেইনবো বেগুনি, রংধনু নীল, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রংধনু সবুজ এবং হলুদ খুব, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রংধনু কমলা, রংধনু লাল, রেইনবো স্মাইলিং ওভার হেড, রংধনু মাথার উপরে হাসছে। ঠিক আছে, এরপরে এভাবে করে আমরা যদি রেড লাইট হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ রাইট। আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু টেক্সট বই থেকে এগুলো তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি। লাল আলো তুমি কি বলো, আমি বলছি থামো, এক্ষুনি থামো। ইয়েলো লাইট হোয়াট ডু ইউ সে, আই সে ওয়েট টিল দি লাইট ট্রান্স গ্রিন। হলুদ আলো তুমি কি বলো, আমি বলছি আলো সবুজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে, আই সে গো রাইট। সবুজ আলো তুমি কি বলো, আমি বলছি যাও, এক্ষুনি যাও। হ্যাঁ, এরপর আমরা পরের প্রশ্ন দেখব, আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। এখানে লেটস মেক্স এ ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এটা দেখতে পাচ্ছ, এটা এই ছবি দেখে তোমার এই ওয়ার্ডটা তৈরি করতে হবে। তাহলে এটা একটা ব্যাট, তাহলে BAT, উত্তরটা কীভাবে দেবে, BAT ব্যাট। ঠিক আছে, এরপরে এটা একটা বল দেখতে পাচ্ছ, কাজেই BA এটা ঠিক করে বসাবে, BALL বল হবে। তারপরে এটা কি, এটা একটা কাপ, তা কাপ CUP কাপ, সেভাবে সুন্দর করে বসালে তুমি নম্বর পেয়ে যাবে। এবার এটা কি, এটা একটা বিড়াল, তো CAT ক্যাট লাইকস মিল্ক। তারপরে এটা কি, এটা একটা বালক দৌড়াচ্ছে, দি বয় রান ফাস্ট। তারপরে এটা কি, এটা হেন, দি হেন লে অ্যান এগ। এভাবে তোমরা এলোমেলো ওয়ার্ড থেকে নিয়ে ঠিকভাবে উত্তর দেবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখো, ড্র এ লাইন টু ম্যাচ পিকচার উইথ ওয়ার্ডের সাথে ড্র করতে হবে। তাহলে আমাদের আগে বাংলাটা জানতে হবে। জিপ মানে জিপ গাড়িটা কোথায় আছে, অর্থাৎ এর সাথে এটা ড্র করবে, এই হয়ে গেল উত্তর। এরপর বি মানে কি, মৌমাছি কোথায় আছে, এই যে মৌমাছি, এর সাথে ড্র করবে। সিড মানে বীজটা কোথায় আছে, এই যে বীজ, এখানে বীজের সাথে ড্র করবে। ট্রি
ট্রি মানে গাছ, গাছের সাথে কোথায় আছে গাছ, এই যে গাছ, এটার সাথে ড্র করে দেবে। তারপরে ফিট, ফিট মানে কি, পায়ের পাতা, পায়ের পাতা কোথায় আছে, এই যে পায়ের পাতা আছে। এরপর কুইন, কুইন মানে রানী, রানী বাকি যেটা অবশিষ্ট সেটা এটার সাথে মিলিয়ে দেবে। এই হচ্ছে তোমার এখানেও 3 নম্বর অনায়াসে পেয়ে যাবে। এর পরের প্রশ্ন, লেটস সি অ্যান্ড সার্কেল দি রাইট ওয়ার্ড, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি চামচ, চামচের ইংরেজি আমাদের কি স্পুন, স্পুনটা এখানে ইংরেজি জানতে হবে একইভাবে। তারপরও আমি তোমাদের বাংলা বলে দিচ্ছি চামচ। তারপরে এটা দেখতে পাচ্ছ, এটা একটা বই, তা বইয়ের ইংরেজি কি বুক। তাহলে আমাদের কি করতে হবে, বুকটাকে এখানে গোল করতে হবে, ঠিক আছে, বই, ঠিক আছে। এরপরে এটা কি রুট মানে শিকড় বা মূল, তাহলে রুটটা কোথায় আছে, এই যে রুট, এটা হচ্ছে শিকড় বা মূল। তারপরে এটা কি দেখা যাচ্ছে না, মুন, মুন মানে চাঁদ, অর্থাৎ এই চাঁদ যেটা সেটা আমরা জানি ভালো করে, এই কাজে এটাকে মনটাকে গোল করে দিতে হবে। এরপরে দেখছো এখানে কি পুল, সাঁতার কাটে আর কি জলে, তাহলে পুল, এটা হবে তোমার উত্তর, ঠিক আছে। এরপরে এটা কি, এটা একটা বড়শি, হুক, সিট, ফুট, তাহলে এটা কি বড়শি ইংরেজি জানি হুক, কাজে তোমরা এখানে হুকটাকে ডাক করবে বা গোল করবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার এই প্রশ্নটি। এরপরে আমরা যদি পরের উত্তর চলে যাই, হুক মানে বড়শি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, হি ইজ মাই ব্রাদার, ঠিক আছে, বি আর দেওয়া আছে, বাকিটা লিখতে হবে। কাজেই আমরা এখান থেকে যদি দেখি, এখানে তোমার কবিতাটাই ছিল, কবিতা থেকে বা এই যে এখান থেকে নিয়ে বইটা, যে হি ইজ মাই ফাদার, শি ইজ এ গ্র্যান্ড মাদার, শি ইজ মাই সিস্টার, হি ইজ মাই আঙ্কেল, তারপরে লাস্ট অক্ষর যেটা আর কি, শি ইজ মাই ড্যাশ, মাঝখানের অক্ষর তা আন্ট, ঠিক আছে। এরপরে আমার এইটা সাজালে ব্রাদার, সিস্টার, ফাদার, আন্ট এভাবে লিখে দেবে। এরপরে রাইট ইন বেঙ্গলি, যেমন টাইগার, টাইগারের বাংলা লিখবে বাঘ। তারপরে আঙ্কেল, আঙ্কেলের বাংলা লিখবে কাকা বা চাচা। বি মৌমাছি, ভায়োলেট বেগুনি, ঠিক আছে। এবার ফাইন্ড আউট দি ভায়োল অ্যান্ড আন্ডারলাইন, ভায়োল বের করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি ভায়োল কাকে বলে সেটা জানি, যেসব বর্ণ বা অক্ষর বা লেটার নিজে থেকে উচ্চারিত হতে পারে কারো সাহায্য ছাড়াই, তাকে ভায়োল বা স্বরবর্ণ বলে, যেমন অল, এটা হচ্ছে ভায়োল। ভায়োল কয়টি, কী কী ভায়োল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে ইটা হচ্ছে ভায়োল, এখানে আমি এটা আন্ডারলাইন করি। এরপরে ম্যাঙ্গোর ক্ষেত্রে কোথায় কোথায় ভায়োল আছে, এ আছে একটা আর ও আছে একটা, ম্যাঙ্গো। এরপরে পিককের ক্ষেত্রে কোথায় কোথায় ভায়োল আছে, ই আছে, এ আছে, ও আছে, 3টা ভায়োল আছে, ঠিক আছে। এভাবে সুন্দর করে তোমরা যদি লিখে পারো, তাইলে দেখা যাচ্ছে তোমরা পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। রাইট ইন ইংলিশ আর্ট, আর্টের ইংরেজি 8, তাই বানাম করে ঠিকঠাক করে লিখতে হবে, কিন্তু EIGHT 8 এভাবে ঠিক করে লিখতে হবে। বাবা, বাবা ইংরেজি ফাদার, FATHER ফাদার। হলুদ, ইয়োলো, ইয়োলো বানামটাও দেখে নাও ভালো করে, এবং কলা, বেনানা। এরপরে আমরা চলে যাব 11 নম্বরের প্রশ্নে, রাইট 5 ফ্রুটস নেম ইন ইংলিশ, ইংলিশে 5টা ফলের নাম লিখবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো হচ্ছে আম, আমি ছবিটাও দেখিয়ে দিয়েছি, তোমার পরীক্ষা হলে ছবি লিখতে হবে না। কোকোনাট, কোকোনাট মানে নারকেল, এই যে নারকেল দেখিয়ে দিয়েছি। তারপর জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট মানে কাঁঠাল। তারপরে অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা, এবং অ্যাপেল মানে আপেল, ঠিক আছে। এরকম 5টা ফল এবং তার ছবি সহ দেখিয়ে দিয়েছি, তোমাদের যাতে মনে থাকে। যাই হোক, এই হচ্ছে ভিডিও। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। এবং আমি ইতিমধ্যে আরও যে 2টো ভিডিও দিয়েছি, সাথে সাথে সেই ভিডিও 2টো যদি ফলো করো, তাহলে আশা করি সবার ইংরেজি পরীক্ষা ভালো হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।